খন্দকার মেহেরাব আনোয়ার, ঢাকা ইউনিভার্সিটিতে রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 4th ইয়ার স্টুডেন্ট। সো আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশে বলা হলো যে বিভাগীয় শহরগুলোতে বেশ কিছু সুযোগ সুবিধা তৈরি করা হবে স্টার্ট আপস অ্যান্ড এই ধরনের উদ্ভাবনী চিন্তার মানুষদের জন্য, কিন্তু জেলা পর্যায়ে কি এই ধরনের উদ্ভাবনী যে মানুষদের এবং স্টার্ট আপস গুলোকে ইনফ্রাস্ট্রাকচার এবং আরো বিভিন্ন ধরনের যেসব সুযোগ সুবিধাগুলো দেওয়া যায় সেটা সরকার পৌঁছে দিতে কোনো পরিকল্পনা করছে কিনা? না, আমরা এখনই পরিকল্পনা করছি না, কারণ আপনাকে একটা জিনিস একটু বুঝতে হবে, আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের রিসোর্সের বিষয়টা আমাদেরকে সবাইকে একটু বুঝতে হবে। বিভাগীয় শহর পর্যন্ত করা হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন আইটি পার্ক বানানো হয়েছে, বাট আইটি পার্কগুলোতে এখন হয় বিয়ের অনুষ্ঠান হয়, না হলে গরু ছাগল ঘুরে বেড়ায়, এরকম আমরা দেখেছি। এগুলোকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, এটাকে চেঞ্জ করতে চাচ্ছি। আমরা এখানে যে ভিডিওটি একটু আগে দেখেছি, একটা ছেলে এবং একটা মেয়ে যে ফার্মিং নিয়ে যে কাজ করেছে, কিভাবে এগ্রিকালচার প্রোডাক্ট মার্কেটিং করবে, আমরা একটা ভিডিও দেখেছিলাম শুরুর দিকে। তো ওখানে নিশ্চয়ই খেয়াল করেছেন একটা কথা ওখানে বলেছিল যে এই যে বিভিন্ন 35টা না 33টা জানি আছেন 35টার মতন এই যে শুধু বিল্ডিং বানিয়ে রেখেছে, এগুলোকে আমরা এখন কাজে ব্যবহার করতে চাচ্ছি। এখানে আমরা ফ্যাসিলিটি গুলো গড়ে তুলতে চাইছি। এখানে আমরা নতুন যারা এন্টারপ্রেনার আসবে, এরকম আইটি সব অনুযায়ী কাজ করবে, ওখানে তাদেরকে আমরা এখন হয়তো অনেকেই আপনারা অল্প স্পেসের মধ্যে কাজ করছেন যেখানে ঠিকভাবে কাজ করা যাচ্ছে না, অথবা আপনি হয়তো হোস্টেলে থাকেন, আপনি হয়তো হোস্টেলে আপনার বিছানার উপরে বসে বসে আপনি কাজ করছেন, অথবা আপনি আপনার ছোট ভাই বা বোনের সাথে, বড় ভাই বা বোনের সাথে কোন রকমের একটা টেবিল শেয়ার করে কাজ করছেন। তো এরকম কিন্তু কাজ করছেন, আপনাদেরকে এরকম কষ্টের মধ্যে ভোগ করতে চাই। অথবা আপনি হয়তো বলে টলে কাউকে কারো কাছ থেকে হয়তো ওয়াইফাইটা আপনি কিছুক্ষণের জন্য সময় নিচ্ছেন, আপনি আপনার যতটুকু প্রয়োজন ডাটা আপনি হয়তো পাচ্ছেন না, আপনাকে হয়তো বলছে ঠিক আছে হাফ এন আওয়ার বেশি করতে পারবো না, এরকম থাকে না, এরকম হয়। তো আমরা যেটা করতে চাইছি, এই আইটি পার্কগুলোকে আমরা ওইভাবে গড়ে তুলতে চাচ্ছি। এখানে ধরেন আপনি যদি ওরকম একজন এন্টারপ্রেনার হন, আপনার একটা স্পেস প্রয়োজন, আমরা আপনাকে একটা স্পেস ওখানে দিয়ে দেবো, সো দ্যাট আপনি যদি কমফোর্টেবলি বসে নিজের মতন করে কাজ করতে পারেন। আপনার যেহেতু নেটওয়ার্কিং এর সমস্যা আছে, আপনাকে ওখানে আমরা ওই ব্যবস্থাটা করে দেবো, সো দ্যাট আপনি কন্টিনিউস আনইন্টারাপ্টেড আপনি ওয়াইফাই ওখানে পেতে পারেন। এইভাবে জিনিসগুলোকে আমরা আপাতত চিন্তা করছি। এটা বিভাগীয় পর্যন্ত আছে, এটা বিভাগীয়তেই আপাতত থাকুক। যখন দেখবো যে এরকম আস্তে আস্তে বাড়ছে, এন্টারপ্রেনার সংখ্যা বাড়ছে, স্টার্ট আপ এরকম ইয়াং ছেলেমেয়েরা বাড়ছে, তখন আমরা যখন জেলা পর্যায়ে যদি আইটি পার্কে, আমাদের যে আইটি পার্ক গুলো করা হয়েছে এগুলোতে অনেক স্পেস আছে, অনেক স্পেস আছে। এখন আপনি যেহেতু রোবোটিক ইঞ্জিনিয়ারিং এ বোধহয় আপনি আছেন, আপনি যদি ওখানে এরকম এমনও হতে পারে যে আপনি বললেন যে আপনি ওখানে একটা রোবোটিক্সে আপনি একটা ইন্ডাস্ট্রি করবেন ওখানে। সো আমরা আইটি পার্কে যেহেতু অনেক জায়গা আছে, আপনাকে ওখান থেকে আমরা একটা স্পেস অ্যালোকেট করবো হয়তো, যেখানে আপনি কাজ করতে পারবেন। আপনি হয়তো অন্য জায়গায় এই জমি কিনতে হবে, এই সমস্যা ওই সমস্যা, ওইগুলো আপনাকে আমরা সাপোর্ট দিব, আপনার মতন একজন ইঞ্জিনিয়ারকে সাপোর্ট দিব, সো দ্যাট আপনি ওখানে কোন একটা রোবট তৈরি করতে পারবেন, যেটা হয়তো ফার্মিং এ হেল্প করতে পারে, যেটা হয়তো ট্রাফিকিং এ হেল্প করতে পারবে। এইভাবে আমরা চিন্তা করছি।